স্টেজের মধ্যে সার্জিসের হাতে হঠাৎ করে জুতা আসলো কিভাবে? কে নিয়ে আসলো? কার জুতা? আমার মনে হয় এই জুতার মালিক কে তাকে খুঁজে বের করা দরকার। এই জুতা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হইছে নাকি এই জুতা ব্যাগে করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে? এই বিষয়গুলি কিন্তু আরও পরিষ্কার হওয়া দরকার। বিএনপির পাগলে পন্দায় নাই যে এনসিপির মতো এই ধরনের একটা নাম সর্বস্ব দলের গায়ে তারা টোকা দিয়ে নিজের গায়ে কাদা মাখাবেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে ওইখানে যদি সত্যি সত্যি কটকেল ফুটতো, এই যে ছাত্রলীগের প্রোডাক্ট সার্জিস, ও সবার আগে ওই মঞ্চ থেকে দৌড় মারতো। সার্জিসকে ওইখানে খুঁজে পাওয়া যাইতো না, একটাকেও খুঁজে পাওয়া যাইতো। আপনারা গোপালগঞ্জে দেখছেন না সেনাবাহিনীর গাড়িতে কিভাবে পালায় আসছে এই এনসিপির নেতা বেতারা? মানে এদের ফটকাবাজ, প্রত্যেকটা ফটকাবাজ। আরেকটি খুবই সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ একটি ঘটনা, ছাত্রলীগের প্রোডাক্ট সার্জিস নাহিদের পাশে, নাহিদ অতি বিপ্লবী কোনো বক্তব্য দিচ্ছে, পাশেই তিনি রক্ত মাখা জুতা নিয়ে দাঁড়ায় আছে ছাত্রলীগের প্রোডাক্ট সার্জিস। আপনারা দেখেন তো জুতাটার গায়ে যে পরিমাণ রক্ত লেগে আছে, এটা সত্যিকারের রক্ত কিনা, সত্যিকারের রক্তের মতো দেখায় কিনা? আপনারা তো হাত কাটলে বা যে কোনোভাবে রক্ত বুঝেন আর কি, সত্যিকারের রক্ত দেখতে কেমন। যে হাত দিয়ে জুতাটা ধরছে, হাতে যে রক্ত লেগে আছে, দেখেন তো রক্তের মতো দেখায় নাকি আলতার মতো দেখায় নাকি আলকাত্রার মতো দেখায়? একটু মিলান আর কি, আপনারা একটু মিলায় দেখেন। ওনাদের দাবি অনুযায়ী যখন বোম মারা হয় এনসিবির প্রোগ্রামে, দেখেন একটা ছেলেকে দেখেন তিনি পকেটে হাত দিয়ে নির্ভয়ে স্বাচ্ছন্দ্যে বেরিয়ে যাচ্ছে। আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই যখন দৌড়াদৌড়ি করছে, এই ছেলেটা একটা সন্দেহ মনে হচ্ছে, নির্ভয়ে নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যবোধে তিনি সেখান থেকে উঠে যাচ্ছে। তো ওনার চেহারাটা কিছুটা বোঝা যাচ্ছে, ওনাকে যদি গ্রেপ্তার করা হয় হয়তো অনেক ধরনের আলামত বেরিয়ে আসতে পারে। ঠিক ঘটনাস্থল থেকেই এই লোকটা স্বাচ্ছন্দ্যে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। মানে সেখানে কোনো কিছু হয় নাই, সেখানে কোনো কিছু ঘটে নাই, ওনার অ্যাটিচিউডটা এরকম দেখাচ্ছে। তো ওনাকে গ্রেপ্তার করলে আমার মনে হয় আরও অনেক কিছু বেরিয়ে আসবে। অলরেডি এনসিপির 2 জন গ্রেপ্তার হয়েছে ঘটনাস্থল থেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে ওনাদের সম্পৃক্ততা ছিল এই ঘটনার সাথে। আরও অনেক কিছু বেরিয়ে আসবে, কেন কারেন্ট ছিল না, কারেন্টটাকে কারা বন্ধ করে দিয়েছিল তাদের অনুষ্ঠানের সময়, নাকি স্বাভাবিকভাবে সারা বাংলাদেশে যখন লোডশেডিং চলছে এই ইস্যুটাকে তারা কাজে লাগায় ঠিক যখন কারেন্ট চলে গেছে তখনই তারা স্টেজে উঠছে এবং তারা এটা বলতে পারতেছে যে তাদের অনুষ্ঠানকে বানচাল করার জন্য বা এখানে একটা ঘটনা ঘটানোর জন্য পরিকল্পিতভাবে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এটা এনসিপির একটা মেটিকুলাস ডিজাইন হতে পারে। কেন কী জন্যে তারা 6টার প্রোগ্রাম রাত 10টায় নিয়ে গেলেন ঠিক যখন কারেন্ট ছিল না, ঠিক সেই সময়টাই তারা নির্বাচন করলেন, বেছে নিলেন, সেই সময় তারা অনুষ্ঠান শুরু করলেন, সেই সময় তারা মঞ্চে উঠলেন এবং সেই সময়ই ঘটনাটি ঘটল। মানে সব কিছুর মধ্যে কেমন যেন গরমিল খুঁজে পাওয়া যায় না? সব কিছুর মধ্যে একটা সম্পর্ক কিন্তু খুঁজে পাওয়া যায়।